শয়তানের শয়তানি এমন পর্যায়ে গিয়ে পৌঁছাইছে, কয়েকদিন আগে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করা লাগছে। হাসিনা ভারতের গোলামি করছে, আর যত ইচ্ছা ইসলাম বিরোধী আইন, ইসলাম বিরোধী নীতিমালা তৈরি করছে। এখন আপনারাও যদি একই গান গান, একই বাজনা বাজান, কেউ ভারতের গোলামি করে ইসলাম বিদ্বেষী আইন তৈরি করে, কেউ আমেরিকার গোলামি করে ইসলাম বিদ্বেষী আইন তৈরি করে, তাহলে একটা কথা আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, হাসিনা তো ভারত কাছে ছিল, পালাইতে পারছে। আপনারা দেশে ইসলাম বিরোধী আইন করে আমেরিকা যাওয়ার সময় পাবেন না। শয়তানি, শুনেন, আগে আমি তাদের কথাগুলোকে উপস্থাপন করছি, যুক্তি দিয়ে খণ্ডন করছি, এরপরে শেষে আমি কোরআন সুন্নাহর দলিল বলবো এবং কোরআনের আয়াত থেকে প্রমাণ করে দিব যে ইসলাম নারীদেরকে কত বেশি অধিকার দিয়েছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগতম। নারে তাকবীর। আহলান আহলান সাহলান সাহলা, আইসতুম আইসতুম আবাদান আবাদা। আজকের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি ইসলামে নারীদের অধিকার এবং অধিকারের নামে পাশ্চাত্যের চাপিয়ে দেওয়া নারীবাদী এজেন্ডা। বুঝলেন? আগে বিষয়বস্তুটা বুঝতে হবে। ইসলামে নারীর অধিকার এবং বর্তমান সময়ে পশ্চিমাদের চাপিয়ে দেওয়া নারীর অধিকারের নামে পশ্চিমা এজেন্ডা, এটা হলো আজকের আলোচনার বিষয়। এই আলোচনাটা আমি আপনাদের সামনে এই বিষয়টা কেন টানলাম, সাম্প্রতিক বাংলাদেশে আপনারা যারা সচেতন নাগরিক, একটু খোঁজ খবর রাখেন, বর্তমানে এই বিষয়টা বাংলাদেশের সবচাইতে আলোচিত সমালোচিত ইস্যু। বর্তমানে এই ইস্যুটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আলোচিত সমালোচিত, বলা যায় যে টক অফ দ্য কান্ট্রি। পুরো দেশের মধ্যে সকল দলমত এই বিষয় নিয়ে আলোচনা করতেছে। বর্তমানে যে সরকার, যে গভর্নমেন্ট বাংলাদেশে শাসন করতেছে, 5ই আগস্ট পরবর্তীতে জুলাই বিপ্লবের পরে শেখ হাসিনাকে উৎখাত করে নতুন যে গভর্নমেন্ট আসছে, ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে, সকল দলের আন্দোলনের আলেম ওলামা, ছাত্র জনতা, শিক্ষক সকলে মিলে যে আন্দোলনে, শ্রমিক, কলামিস্ট, বুদ্ধিজীবী, সাংবাদিক, লেখক সকলে মিলে যে আন্দোলন করে জালেম স্বৈরাচার হাসিনাকে হটিয়ে যে নতুন সরকার গঠন করা হয়েছে, এই সরকার একটা কথা প্রায়ই বলতেছে এবং এটা মোটামুটি সবাই শুনতেছে, সংস্কার সংস্কার। কথাটা কি? এই কথাটা সবচাইতে বেশি এখন 5ই আগস্টের পরে শোনা যাচ্ছে, সংস্কার সংস্কার। আসলে আমরা অনেকে সংস্কার কি, আসলে বিষয়টা কি, এটা খায় না মাথায় দেয়, এটাই অনেকে বুঝি না। আমরা বিষয়টা অনেকেই, সাধারণ জনগণ বুঝতে পারে না, কিন্তু জনগণ যখন দেখে সংস্কারের নামে ইসলাম বিরোধী কোনো কথাবার্তা চলে, তখন জনগণ মনে করে এই সংস্কার নামের ধোঁকাবাজি হলো আমেরিকা এবং পশ্চিমা এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করা। আপনারা সংস্কারের কথা বলেছেন, আমাদেরকে বুঝিয়েছেন যে আওয়ামী লীগ বিগত 16 বছরে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে দলীয়করণ করেছে। এসপি, ডিসি, আমলা, পুলিশ, ওসি, র্যাব, সেনাবাহিনী, সব জায়গায়, কোর্ট, আদালত, সব জায়গায় আওয়ামী
নিজেদের লোক বসাইছে, তো আমরা এখন সংস্কার করব। সংস্কার কি? সব জায়গা থেকে আওয়ামী লীগের লোকগুলোরে ছাঁটাই করব, নিরপেক্ষ দেশপ্রেমিক লোক বসাবো। এই হলো তাদের মূল কথা সংস্কারের। এটা যতদিন সময় লাগবে এই লোকগুলোরে, আওয়ামী লীগের লোকগুলোরে ছাঁটাই করতে, এবং দেশের যারা যোগ্য মেধার ভিত্তিতে তারা চাকরি পাবে, তারপরেই আমরা এই সরকার চলে যাব। এই হলো সরকারের সংস্কারের নামের মূল কথা। কিন্তু 6টা সংস্কার কমিশন গঠন হয়েছে। কয়টা? 6টা সংস্কার কমিশন গঠন হয়েছে। এত কথা, এত আলোচনা হয় নাই। কিন্তু নেরিবাদী, আমি নারীবাদী বলতে পারতেছি না এদেরকে, এই নেরিবাদীরা এখন সংস্কারের নামে কিছু প্রস্তাবনা সরকারের কাছে উপস্থাপন করেছে। প্রস্তাবনাগুলো কি কি? আমার লজ্জা শরমের মাথা খায়া কথাগুলো বলতে হবে আপনাদের কাছে। আজকে কিছু করার নাই ভাই, এ জাতিকে বুঝাতে হবে। তো সংস্কারের নামে এই নারীবাদীরা এমন এমন বিষয় ঢুকাইছে যেগুলো বলতে সুস্থ স্বাভাবিক পরিবেশে লজ্জা লাগে। আমাদের লজ্জা লাগে, কিন্তু এদের তো লজ্জা নাই। এরা তো লজ্জা শরমের মাথা মুতা খায়া সব হইয়া গেছে বেহায়া। ওই যে কবির ভাষায় বলতে হয়, লজ্জা শরমের মাথা মুতা খেয়ে সব নারীগুলো হয়ে গেছে বেহায়া। এরা আসলে এই যারা কিনা এই কাজগুলো করতেছে, এরা চিৎকার চেঁচামেচি করে করে বলবে কি জানেন? নারী বিদ্বেষী, নারী বিদ্বেষী। আরে বদমাইশ, আমরা নারী বিদ্বেষী না। তোদের মতো নারীবাদী যারা কিনা পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করে আমাদের মা বোনদেরকে পতিতালয়ে নিয়া, আমাদের মা বোনদেরকে পতিতা হিসেবে স্বীকৃতি দিয়া সমাজ রাষ্ট্র ধ্বংস করতে চায়, এই সমস্ত নারীবাদী বদমাইশদের বিরুদ্ধে। আমরা কি নারী সমাজের বিরুদ্ধে? কি নাউজুবিল্লাহ, কি কথাবার্তা কয়। আমার মা নাই কয় না? আমি কি মা সারা জন্ম লইছি? হ্যাঁ, আপনি মা সারা জন্ম নিছেন, তা আমরা নারীদের বিরুদ্ধে কেমনে হবো? নাউজুবিল্লাহ। মানে কথারও তো একটা কোনো সাইজ লাগবে। শয়তানগুলোর কথার কোনো সাইজ নেই। এরা পশ্চিমা এজেন্ডা আপনি না মানলে আপনাকে চিৎকার করে বলবে এরা ইসলাম, এই মুসলমানরা, এই আলেমরা নারী বিদ্বেষী। ওরে শয়তানের দল, তোরা আমাদের মেয়েদেরকে, আমাদের মা বোনদেরকে পতিতালয়ে নিয়া, স্বীকৃতির নামে পতিতা বানায়া, অধিকারের কথা বইলা তোরা হয়ে যাস নারী প্রেমিক। আর আমরা আমাদের মা বোনদেরকে স্ত্রীর অধিকার দিয়া, মায়ের অধিকার দিয়া, বোনের অধিকার দিয়া আমরা হয়ে যাই নারী বিদ্বেষী। এর চাইতে বড় শয়তানি শয়তানেও মনে করতে পারে না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আজকে লজ্জা শরমের মাথা মুতা খায়া এই কথাগুলো বলতে হচ্ছে। আপনারা অনেকেই মানে বিষয়গুলো জানেন না, তো জানাইতে হবে উম্মতকে। এই দায়ী হিসেবে আমাদের দায়িত্ব হলো এই উম্মতকে সজাগ করা। একটা প্রস্তাবনা পেশ করছে, 1 নাম্বার প্রস্তাবনা, অনেকগুলো প্রস্তাবনার মধ্যে একটা প্রস্তাবনা হলো স্বামী এবং স্ত্রীর মধ্যে, মুরব্বীরা আমার মাফ করে দিয়েন, বলতে হচ্ছে আমাকে, ছোট ভাইরা আছে হয়তো, মা বোনরাও শুনবে, কিন্তু আমার কিছু করার নাই রে বাবা। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে এই বদমাইশ মহিলাগুলো প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে এই প্রস্তাবনাগুলো দিয়েছে, এবং প্রধান উপদেষ্টা তার ভেরিফাইড ফেসবুকে সেগুলো প্রচার করেছে। তাইলে বুঝতে পারেন ষড়যন্ত্র কত গভীরে। হঠাৎ করে যদি এগুলো পাশ হয়ে যায়, পরে এই জাতি কি বলবে, হুজুররা কি করলো? এই জন্য আগে ভাগে ফাঁস করে দিই, জানায় দিই, স্বামী এবং স্ত্রী মোহরের মাধ্যমে, ইজাব এবং কবুল বলার মাধ্যমে একজন আরেকজনের যৌন চাহিদা পূরণ করার সার্টিফিকেট উভয়ে পাইছে কি পায় নাই? বলেন, পাইছে কি পায় নাই? স্বামী এবং স্ত্রী, যেই মেয়েটা যেই ছেলেটা আজকে ইজাব কবুল বলছে, এই ছেলেটা এই মেয়েটা বিয়ে না কইরা সমাজে হাইটা হাইটা ঘুইরা যে কোনো একটা রুমে তালা মারলে বা রুমের ভিতরে দরজা লাগাইলে এলাকাবাসী ওদেরকে কি এরকম ভাবে করতে দিত নাকি পিটাইতো? কিন্তু দেখেন 3টা ইজাব কবুলের দ্বারা সুবহানাল্লাহ বৈধ পন্থায় বাবাও জানে, মাও জানে, স্বামী এবং স্ত্রী হিসেবে তারা ঘরে ঢুকতেছে, থাকতেছে। এইবার একটা আইন তারা তৈরি করতে চাচ্ছে, স্বামী এবং স্ত্রী
ভিতরে যা করবে এটা উভয়ের সম্মতিতে হইতে হবে। সাবধান, যদি কোনো সময় বউয়ে চিন্তা করে যে কেমন লাগতেছে বলতে, তবু বলতে হবে ফাকুলি ওয়াশরাবি ওয়াকররি আইনা। এই আয়াত থেকে বোঝা যায় যে অবশ্যই আমাদেরকে বলতে হবে। ওই যে ওয়ালাম ইয়ামসাসনি বাশার, হুজুরা বুঝবেন যে মরিয়ম আলাইহিস সালাম বলল যে ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমারে তো কেউ স্পর্শই করে নাই, তাইলে আমার বাচ্চা হইব কেমনে? ওই যে যখন আয়েশা ফেরেশতা বলল মরিয়ম আলাইহিস সালামকে যে আপনার পেটে একটা সন্তান আসবে, তো ওই আয়াতের তাফসিরে গেলে অনেক কথা এমন আসে যেগুলো স্বাভাবিকভাবে বলতে একটু লজ্জা লাগে, কিন্তু কিছু করার নাই। কোরআন বলছে ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমাকে স্পর্শ করে নাই, তাইলে আমার করতে কেমনে মেয়ে বাচ্চা হবে, ছেলে হবে? তো এই জন্য আমাকেও আজকে বলতে হচ্ছে ওই ভিতরে কি করবে। যদি বউ মনে করেন কইলো যে আজকে আমি গোসল করতে পারবো না, রাতের বেলায় আমার গোসল করতে ইচ্ছা হচ্ছে না, সরো সরো, তাইলে আপনি যদি একটু কাসুমুসু কইরা বা যে কোনোভাবে ফুসলায়া ফাসলায়া বা একটু হালকা জোর কইরা রাজি করান, তাইলে আপনার নামে ধর্ষণের মামলা হবে। আছেন আপনি মাটিত শয়তানিরও, তো শয়তানেও মনে হয় এদেরকে দেখে হাসে, শয়তানও আড়াল থেকে মনে হয় হাসে যে এই নারীবাদীরা থাকতে আমার আর দরকার নেই। শয়তান মনে মনে কি কয় যে এই বাংলাদেশে যেই নারীবাদীদেরকে আমি তৈরি করে দিছি, এদের থাকতে আমি শয়তানের আর কোনো কি নাই, কাজ নাই। আপনি চিন্তা করতেছেন যে ওই যে আপনি একটু যে কোনো ভাবে দেখেন, যারা বিবাহিত তারা বুঝবেন, এখানে অনেক কিছু হয়, তো ওই জায়গায় যদি একটু জোরাজুরি করছেন বা কিছু একটা হয়েছে রাগ কইরা, বউয়ে যদি গিয়া বলে কোর্টে যে আমারে জোরপূর্বক এই কাজে রাজি করাইছে, আমি ধর্ষণের মামলা করতে চাই, সে মামলা করতে পারবে। নতুন প্রস্তাবনা অনুযায়ী, রাষ্ট্রের নতুন প্রস্তাবনা আইন অনুযায়ী যদি এটা পাস হয়, তাইলে ওই স্ত্রী মামলা করতে পারবে আপনার নামে ধর্ষণের। আচ্ছা, আমার একটা প্রশ্ন করি আপনাদেরকে, আপনারা কি উইয়া পড়ছেন নাকি? এটা আমি কোনো বানায় কথা বলছি না। অনেকে মনে করতে পারে হুজুরে কোন কি হয়, এটাই সত্য, এটাই সত্য, এবং এটা প্রধান উপদেষ্টার কাছে চলে গেছে। আপনি কোন দেশে আছেন এবার শুনেন, আমি একটা প্রশ্ন করি। আচ্ছা, এবার কোর্টে মনে করেন একটা মামলা গেল, মামলা একটা কোর্টে গেল, উপস্থাপন হলো স্ত্রী বলতেছে আমাকে জোরপূর্বক ইয়া করা হয়েছে, কিন্তু স্বামী বলতেছে না আমি জোর করি নাই। এখন আমার প্রশ্ন, আদালত কেমনে প্রমাণ করবে সাক্ষীকে যে জোর করছে কি করে নাই? আশ্চর্য না? এটা তো একটা মানে হাস্যকর কথা যে আপনি কিভাবে প্রমাণ করবেন? তাইলে তো আল্লাহ না করুক সিসি ক্যামেরা লাগাইতে হইব, সিসি ক্যামেরা লাগাইতে হবে, আর না হলে খাটের নিচে দুই একটা সাক্ষী রাখতে হবে। এই নারীবাদীদেরকে রেখে দিবেন খাটের নিচে, খাট ভাঙ্গে পড়লে যাতে না খেয়ে দম বন্ধ হয়ে যায়। শয়তানের বাচ্চারা, খাট ভেঙে পড়লে যেন এগুলোর একবারে নাক সেপটে গিয়ে আর জীবনে সাক্ষ্য দেওয়ার দরকার নেই। এত শয়তানের দল। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, প্রিয় মা বোনেরা, শয়তানের শয়তানি এমন পর্যায়ে গিয়ে পৌঁছাইছে, কয়েকদিন আগে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করা লাগছে, হাসিনা ভারতের গোলামি করছে, আর যত ইচ্ছা ইসলাম বিরোধী আইন, ইসলাম বিরোধী নীতিমালা তৈরি করছে। এখন আপনারাও যদি একই গান গান, একই বাজনা বাজান, কেউ ভারতের গোলামি করে ইসলাম বিদ্বেষী আইন তৈরি করে, কেউ আমেরিকার গোলামি করে ইসলাম বিদ্বেষী আইন তৈরি করে, তাহলে একটা কথা আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, হাসিনা তো ভারত কাছে ছিল, পালাইতে পারছে। আপনারা দেশে ইসলাম বিরোধী আইন করে আমেরিকা যাওয়ার সময় পাবেন না। শয়তানি। এই শুনেন, আগে আমি তাদের কথাগুলোকে উপস্থাপন করছি, যুক্তি দিয়ে খণ্ডন করছি, এরপরে শেষে আমি কোরআন সুন্নাহর দলিল বলবো এবং কোরআনের আয়াত থেকে প্রমাণ করে দিব যে ইসলাম নারীদেরকে কত বেশি অধিকার দিয়েছে, এবং যেই জামানায়
অধিকার ছিল না, নারীদেরকে জীবন্ত পুঁতে রাখা হইতো, মাইরা ফেলা হইতো। সেই জামানায় আল্লাহর নবী পৃথিবীতে আসলেন, বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফল হবে। তোমরা তোমাদের কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে রেখো না। যেই রসুল এত সম্মান দিলেন, যেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এটা কি সম্মান দিলেন নাকি দিলেন না? একটা নারী যদি সে শুনে যে আমি 10 মাস 10 দিন যে সন্তানটাকে পেটে ধরেছি, আমার আল্লাহ আমার রসুল বলেছে আমার পায়ের নিচে নাকি আমার সন্তানের বেহেশত, এই নারীর জন্য এর চাইতে বড় সম্মানের আর কি আছে? আর এদের ভাষায় কি, নারীর জন্য সম্মান হইল পতিতালয়ের লাইসেন্স পাওয়া। মানে এদের ভাষায় বোঝা যায় না যে নারীর জন্য সম্মান কোনটা? নাউজুবিল্লাহ। পতিতালয়ে কি নারীরা ইচ্ছা করে যায়? আপনি পতিতালয়ে ওই খারাপ জায়গার যতগুলো নিউজ দেখবেন, প্রায় নিউজে দেখবেন মেয়েরা বলতেছে বিভিন্নভাবে নির্যাতিত হয়ে কিংবা ঢাকায় গেছে চাকরির জন্য, কোনো এক চোরা কারবারি, কোনো এক মানব পাচারকারী তারে ধইরা নিয়া ওই পতিতালয়ে তারে দিয়ে দিছে। বেশিরভাগ গল্পগুলো এমন না? আমার যেই মা বোনেরা অনিচ্ছা সত্ত্বে কষ্ট করে ওই জায়গার ভিতরে পড়ে গেছে, আপনি তাদেরকে স্বীকৃতি দিতে চান? আপনি কোনোদিন গিয়ে জিজ্ঞাসা করেছেন, ও নারী আপনি যে পতিতা হইছেন, আপনি কি চান আপনার মেয়েটাও পতিতা হোক? জিজ্ঞেস করেছেন গিয়ে? আমি তো মনে করি পৃথিবীর কোনো মা তার মেয়েকে পতিতা বানাতে চাইবে। তো আপনি অধিকার, আপনি লাইসেন্স দিতে চান, আগে তার মতামত জানছেন সে কি পতিতা হিসেবে তার মেয়েকে প্রতিষ্ঠিত করতে চায় কিনা, সমাজের মধ্যে পতিতাদের অবস্থান কি সেটা আপনি জেনেছেন? অথচ এরা অধিকারের কথা বলবে, অধিকারের কথা বলবে। এবং কি দেখেন, এটা সুন্দর একটা সূক্ষ্ম একটা ইয়া তৈরি করছে, মায়াজাল তৈরি করছে, এবং একটা মানুষের মধ্যে যেন সিম্পেথি তৈরি হয়, একটা দুর্বলতা তৈরি হয়। এজন্য একটা কথা তারা প্রমোট করতেছে কি, যে এরা নিরীহ, এরা একটা সুনির্দিষ্ট জায়গায় থাকে, দৌলতদিয়ায় থাকে বা বিভিন্ন জায়গায় এদের জন্য নির্দিষ্ট একটা জায়গা আছে, ওরা ওখানে যেন সম্মানের সাথে থাকতে পারে, এই জন্য তাদের স্বীকৃতি দেওয়া দরকার। এরাও তো মানুষ, এদেরকেও সম্মান দেওয়া আমাদের দায়িত্ব। আমি বলতে চাই, সুরেরা কি মানুষ না? মানুষ না? তো কয়েকদিন পরে সুরেরা যদি চায় যে আমরাও স্বীকৃতি চাই, ডাকাতরা যদি কয় আমরাও স্বীকৃতি চাই, কথা কয় না? ডাকাতরা যদি বলে আমরাও স্বীকৃতি চাই, এই ডাকাতরাও কি দেশের মানুষ কিনা? এই নৌকায় যে রাস্তাঘাটে এই মাঝে মাঝে ডাকাত ধরে, এরাও মানুষ না? তো এরাও যদি বলে আমরাও রাষ্ট্রের পক্ষ থেকে স্বীকৃতি চাই, বেতন চাই, তাইলে কি ওইটাও রাইট দিবেন? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, দ্বিতীয় প্রস্তাবনা আজকেও আস্তে আস্তে এক নারীবাদীর বক্তব্য শুনতেছিলাম। বলতেছে আমি যেহেতু এই মানবাধিকার নিয়ে কাজ করি, তো আমি বিভিন্ন মহিলাদের সাথে কথা বলতে হয়, আমি সারা দেশে ঘুরে অনেক মেয়েদের সাথে কথা বলেছি, কেউ এ কথাটা মানতে রাজি হয় না যে আমিও বাবার ছেলে, কি বলে, আমার বাবার ঘর থেকে আমার ভাই হয়েছে, আমিও হয়েছি, আমিও বাবার সন্তান, আমার ভাইও বাবার সন্তান, তাহলে সে 2 কাঠা জমি পাইলে আমি 1 কাঠা কেন পাবো? এটা কোনো মেয়েরা নাকি মানতে চায় না। শুনছেন? কৌশলে আমাদের মা বোনদের অন্তরের মধ্যে ইসলাম বিদ্বেষ ঢুকানো হচ্ছে, আপনি এটা কল্পনাও করতেছেন না। সূক্ষ্ম কৌশলে সে কি বলল, যে আমি কোনো মেয়েকে, যত মেয়েদেরকে জিজ্ঞেস করেছি যে আচ্ছা আপনিও আপনার বাবার সন্তান, আপনার ভাইও আপনার বাবার সন্তান, সে 2 কাঠা জমি পাবে। ইসলামের আইনটা তো জানেন নাকি মোটামুটি? ইসলাম কি বলে? ইউসিকুমুল্লাহ ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, তোমাদের 2 কন্যা সন্তান পাবে 1 ছেলের সমান। বলে আমরা জীবনেও কোনোদিন কোনো মেয়েকে দেখি নাই এই আইনে খুশি, মানে এই আইনটা চেঞ্জ করা দরকার। নাউজুবিল্লাহ। আমি বলতে চাই, জিজ্ঞেস করতে চাই, মোহরের সময় 10 লাখ চান কেন?
তাইলে মোহরের সময় জীবনে কোনোদিন কোনো মেয়ের জিজ্ঞেস করছেন যে আচ্ছা স্বামী 10 লাখ দিতেছে, তুমিও আরো 10 লাখ দাও? কথা কয় না? স্বামী 10 লাখ তোমাকে দিচ্ছে, 5 লাখ তোমাকে দিচ্ছে, ঠিক আছে, আমারও তো দায়িত্ব আছে, সবসময় ছেলেরা দিবে কেন? এইবার আইন করা হলো যে ছেলেরা মোহর দেয়া লাগবে না, মেয়েরা 5 লাখ দিয়ে দিয়ে বিয়ে বসবে। এই সময় আবার চিৎকার করবেন যৌতুক যৌতুক। আরে বেটা, যৌতুক তো আল্লাহ পাক হারাম করেছেন, জায়েজ নাই। আমরা তোমাদের কথাগুলোর যুক্তি খণ্ডন করবার জন্য কথাগুলো বলছি, কিন্তু আমরা তো এটা মনে প্রাণে বিশ্বাস করি আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমার আল্লাহ আমার মাকে সৃষ্টি করেছেন, আমার আল্লাহ আমার বোনকে সৃষ্টি করেছেন, আমার আল্লাহ সমস্ত নারীদের সমস্ত পুরুষদের সৃষ্টি করেছেন। তিনিই জানেন কাকে কতটুকু অধিকার দিলে তার সম্মান থাকবে। এটা কে জানেন? আমাদের এখানে কোনো বক্তব্য নাই, কোনো কথা নাই। আজকে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেবের কথা শুনতেছিলাম। উনি নারী বিষয়ক সংস্কার কমিশনের সাংবাদিকরা যখন প্রশ্ন করলো এই বিষয়ে, তখন তিনি বললেন সংস্কার কমিশন একটা সুপারিশ করলেই তো সেটা সরকারের বক্তব্য না, এটা যে কেউ যে কোনো সুপারিশ করতে পারে। আমাদের বক্তব্য আছে, কিন্তু এই সংস্কার কমিশন নিয়ে যেইভাবে কথাবার্তা হচ্ছে, যেই ভাষায় করা হচ্ছে, ভিন্ন মতকে দমন করার যেই নোংরামি চলছে, এটা আমরা পছন্দ করি না। দেখেন, অনেকে খুশি হয়েছে যে এটা সরকারের অবস্থান না, অনেকে দেখেন খুশি হয়ে গেছে। সূক্ষ্ম কৌশলে আইন উপদেষ্টা নারীবাদীদের পক্ষ নিছে, এটা আপনি বুঝেন নাই এই বক্তব্যে। কেন? এখানে সে বলেছে যে ভিন্নমত দমন করার যেই হুঙ্কার তর্জন গর্জন, বা এই যে ইসলামপন্থীরা বা হেফাজত যেই ভাষায় কথা বলছে, এটা তার পছন্দ না। আমি বলতে চাই, ভিন্নমত বলতে আপনি কি বুঝালেন? ইসলাম বিদ্বেষী মতকে আমার পছন্দ করতে হবে, ইসলাম বিদ্বেষী মতকে আমার বাহবা জানাইতে হবে কিংবা চুপ থাকতে হবে? আরে আপনারা তো চানই ওইটা, যে ইসলামপন্থীরা আপনাদের যে কোনো কাজে চুপ থাকুক, তাইলে মজা কইরা আপনারা সেই আইনগুলো তৈরি করতে পারবেন। প্রিয় ভাইরা আমার, কষ্ট পাচ্ছেন? আমাকে বলেন, নারী পুরুষ সমান অধিকার অর্থাৎ সমবন্টন, এটা হলো নারীবাদীদের স্লোগান। আমি আমাদের মা বোনদের কাছে জানতে চাই, নারীরা কি কোনো কাজে পুরুষদের সমান পারবে? একটা বাসের মধ্যে 100 যাত্রী উঠবে, 90টা পুরুষ থাকলে 10টা মহিলা কি ওই 90টা পুরুষকে ধাক্কাধাক্কি করে সেখানে উঠতে পারবে? এই জন্য বাসের মধ্যে দেখবেন মহিলাদের আলাদা আসন আছে, আছে না নাই? তো আমাকে বলেন, মহিলাদের আসন আপনি কেন রাখলেন? যদি আপনি নারীবাদী হয়ে থাকেন, আপনি তো ঠেল্লা ঠুল্লা ধাক্কায় উঠবেন, আপনি তো মহিলাদের আসন কেন রাখলেন? আপনাকে জিজ্ঞেস করতে চাই, সংসদের ভিতরেও নারীদের জন্য আসন কেন রাখলেন? সংরক্ষিত মহিলা আসন কেন রাখলেন? দেখেন, আমরা এগুলো আসলে এটার এই গণতন্ত্রে বিশ্বাস করি না, কিন্তু উদাহরণ বোঝানোর জন্য বলছি। এই সংরক্ষিত আসন রাখলেন, নারীদের জন্য ট্রেনে আলাদা সিট রাখলেন, আসলে এগুলো দরকার। কারণ আল্লাহ পাক নারীদেরকে সৃষ্টি করেছেন নরম এবং কোমলীয়তা দিয়ে। কথা বলেন না? তারা কোমল হবে, নরম হবে, ঘরে থাকবে, তারা সন্তানকে লালন পালন করবে, সন্তান জন্ম দিবে এবং সেই সন্তান মায়ের শিক্ষা পেয়ে বড় হবে। যেই সন্তানের মা যত বেশি বড় থাকে, যেই সন্তানের মা যত বেশি সন্তানকে সময় দেয়, সেই সন্তান সবচাইতে বেশি ভালো হয়। লিখে রাখেন। আর যেই মা ওই যে বেড়ানের লগে ঘুরে ঘুরে চাকরি করে, মনে কষ্ট নেবেন না মা বোনেরা, দেখা দেখি হয়, স্বামীর প্রতি ভালো লাগা ভালোবাসা থাকে না, সন্তানকে সময় দেয় না, আর দিন শেষে ওই ছেলে যায় কিশোর গ্যাংয়ে যোগ দেয়। ছেলেরা তো সময়ই দেয় নাই, ছেলেরা তো ভালো মানুষ বানায় নাই, আদব কায়দা শিখায় নাই, ভদ্রতা শিখায় নাই, ফালায় রাখছে।
স্কুল কলেজে গেছে, যেমনে মন চায় এমনি করছে, নেশা করছে। বাপেও চাকরি করে, মাও চাকরি করে, ছেলেরে দেখার সময় নাই, লালন পালনের সময় নাই। ছেলেও যেমনে মন চায় বড় হয়েছে। দিন শেষে ওই ছেলে কার সাথে ঘুরছে, কার সাথে চলছে, নেশাগ্রস্ত হয়েছে। নেশার টাকার জন্য এইবার অস্ত্র হাতে তুলে নিছে, এলাকায় 15-20টা মিলা কিশোর গ্যাং চালু করছে। কথাগুলো কি বুঝতেছেন? সমাজের বাস্তবতা আছে না নাই? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আপনি সমান অধিকারের কথা বলবেন, আমি বলি শুনেন, সমান অধিকার আর সুষম বন্টন এক জিনিস না। সুষম বন্টন কি, সমান অধিকার কি? সমান অধিকার মানে হলো, হুজুর, এই যে বাবরি হুজুর, মনে করেন এই হুজুর আর আমি, আমাদের দুইজনকে দাওয়াত দিল এই পাগড়িওয়ালা হুজুর। হুজুর আমাদেরকে দাওয়াত দিছে বাড়িতে, হুজুর মনে করেন দিছেন, খাইতে যাবো। হুজুর আর আমি খাইতে যাচ্ছি, বোঝানোর জন্য যে সমান অধিকার এবং সুষম বন্টন দুইটা কিরকম। শুভঙ্করের ফাঁকি। যারা সমান অধিকার বলে চিল্লান, যে সমস্ত নেরিবাদীরা এই কথাগুলো আমাদের রাষ্ট্রে, আমাদের মেয়েদের, আমাদের বোনদের কানের মধ্যে ঢুকাইতে চাচ্ছে যে তোমাকে ইসলাম কমিয়ে দিচ্ছে, এই করছে সেই করছে, এই শয়তানগুলো কতটা শয়তানি করতেছে এটা বোঝানোর জন্য উদাহরণটা জরুরি। বুঝার জন্য একটু খেয়াল করবেন। আমাকে হুজুরকে দুইজনকে দাওয়াত দিছে, হুজুর মনে কষ্ট নিয়েন না, এটা বোঝানোর জন্য জাস্ট। হুজুর দাওয়াত দিছে, আমরা দুইজনই হুজুরের বাড়িতে গেলাম খাওয়ার জন্য। এবার হুজুর করছে কি, আমাদের দুইজনকে সমান অধিকার দিছে। সমান অধিকার কি? মনে করেন উদাহরণস্বরূপ আমি খাইতে পারি 1 পোয়া চালের ভাত। 1 পোয়া বুঝেন? 1 কেজি চালের 4 ভাগের 1 ভাগ। এটা কি আপনারা কি বলেন? 1 পোয়া। ওই হুজুর উনি মনে করেন একটু মোটাকাটা মানুষ, আমার চাইতে বড় সড়ো মানুষ, হুজুর আধা কেজি খাইতে পারে। 2 পোয়া খাইতে পারেন? মাশাআল্লাহ। হুজুর 2 পোয়া খাইতে পারে। কয় পোয়া? এই কথা শুনেন, আমি খাইতে পারি 1 পোয়া, হুজুর খাইতে পারে হাফ কেজি, 2 পোয়া। এখন আমরা দুইজনই হুজুরের বাড়িতে দাওয়াত খাইতে গেছি। হুজুর কয় আপনারা যেহেতু দুইজন আমার অতিথি, আপনাদের দুইজনকে আমি সমান অধিকার দিলাম। হুজুর বললেন আপনারও খাইতে হবে হাফ কেজি, উনারও খাইতে হবে হাফ কেজি। কথাটা একটু ভালোভাবে বুঝবেন। আমি কিন্তু 1 পোয়া খাইতে পারি, এরপরে যদি আমারে খাইতে দেয়া হয়, হুজুর যদি আমারে খাইতে কয়, আমার জন্য এটা শাস্তি হবে কি হবে না? হুজুর তো হাফ কেজি খায়া কয় আলহামদুলিল্লাহ, খুব ভালো খাওয়াইছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কিন্তু আমি তো 1 পোয়া খাওয়ার পরে এই পর্যন্ত বেড়ে গেছে। এখন হুজুর মনে করেন আয়সা বলল আমি সমান অধিকারে বিশ্বাসী, রফিকুল ইসলাম মাদানী সাহেব খায়া যাইতে হবে, আজকে ছাড়বো না। এখন আমারে বলেন 1 পোয়া খাইতে যদি আমারে দেয়, এটা আমার জন্য কি রহমত না শাস্তি? এই দাওয়াত আমার জন্য কি ভালো লাগা নাকি শাস্তি হবে? উনি কিন্তু ঠিকই খায়া একবারে পান টান খায়া খিলাল কইরা আরামে ঘুরতেছে, কিন্তু আমার 1 পোয়া খাওয়ার কোনো টেম্পার নাই। খাইতে পারবো আরেকবার 6-7 ঘন্টা পরে, আরেকবার খাবারের সময় আসলে। প্রিয় ভাইরা আমার, তেমনি ভাবে একটু উল্টায় দেন, একটু উল্টায় দেন বিষয়টা। তো হুজুর বলল ঠিক আছে, আপনারা দুইজনই আমার মেহমান, আমি নিয়ত করছি সমান অধিকার, দুইজনকে দাওয়াত দিয়েছি, আপনিও খাবেন 1 পোয়া, উনিও খাবে 1 পোয়া। এখন আমি কিন্তু 1 পোয়া খায়া আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, রান্না খুব সুন্দর, জাযাকাল্লাহ। তো উনি কি করবে? পেটের মধ্যে হাত দিবার, কি খাওয়াইলো, পেটটাই বললো না, দাওয়াত দিল, আবার এই অল্প খাবার দিলে হয়? বলবে কি বলবে না? কারণ তার তো আরো চাহিদা রয়ে গেছে। আচ্ছা আমাকে বলেন, বাহ্যিকভাবে দেখতে সমান অধিকার, সমান অধিকার, সবাই সমান পাবে, কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না, স্লোগান তো শুনতে খুব ভালোই লাগে। কিন্তু সবাইরে সমান দিলে, সবার সমান দিলে, এটা কি সুষম বন্টন হইল কিনা, সুন্দর বন্টন হইল কিনা, এটা তো আপনি বিচার করলেন না। বরঞ্চ দাওয়াত দিয়া আমাকে 1 পোয়া খাওয়ানো, হুজুরকে আধা কেজি খাওয়ানোই ছিল সুন্দর বন্টন। ঠিক কি ঠিক না? কথা বলেন, ঠিক কি ঠিক না? আমারে বলেন, স্বামী এবং স্ত্রী বিয়ের পরে আল্লাহ পাক স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব, সন্তানের ভরণ পোষণের দায়িত্ব, মা বাবার ভরণ পোষণের দায়িত্ব, সব দায়িত্ব আল্লাহ এবং তার রাসূল স্ত্রীর কাঁধে দিছে না? এই কথা কয় না রে, এই
পুরুষ মানুষ কিছু বুঝতেছেন না তো, পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন হইতেছে। এদেশে নারীর, আমার মা বোনেরা রাগ করেন না, আল্লাহর হস্তে মা বোনেরা মাফ করে দিয়েন, আমি আপনাদের পক্ষেরই, আমারও মা আছে বোন আছে, কিন্তু আমি বোঝানোর জন্য পুরুষদেরকে কইতেছি। এদেশে নারীর কষ্ট দিলে নারী নির্যাতনের আইন আছে, কিন্তু পুরুষ নির্যাতনের কোনো আইনও নাই। আমরা যে নির্যাতিত নিপীড়িত এটা কেউ বুঝে না। বউরে 2-4টা ধমক দিলে দৌড়ে বাপের বাড়ি যায়। আমরা যে বউয়ে যদি কেউ কিছু কয়, আমাদের বাপের বাড়ি যাওয়ার জায়গা নেই। এটা কি নির্যাতন না? আরে কন্যা, এটা বৈষম্য না? হেরা তো রাগে 3-4 দিন বাপের বাড়িতে গিয়া থাকতে পারে, আবার মনটা ভালো হইলে আসে। আমরা কই যাবো? ওমা কি হাসতেছেন? অনেক সময় বউয়ের জ্বালায়, বউ শাশুড়ির যুদ্ধে অনেক, আমার এলাকায় ওই কয়েকদিন আগে আমার পাশের বাড়ির এক ভাই বিষ খাইছে আত্মহত্যা করার জন্য, তার মা এবং বউয়ের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পাই না। তো আমরা তো কোনো জায়গায় যাইতে পারি না, পালানোর জায়গা নাই। বউ তো রাগ করে কই জায়গা? বাপের বাড়ি। আমার বাপের বাড়িও যাওয়ার জায়গা নেই। এটা দুষ্টামি করতেছি না, এটা বলার জন্য বললাম, এটা জাস্ট। কিন্তু আসল বিষয়টা কি? আসল বিষয়টা হলো আল্লাহ পাক যাকে যেভাবে থাকতে বলেছেন, আল্লাহ পাক যাকে যে অধিকার দিয়েছেন, সেটাই হলো সবচাইতে সুন্দর বন্টন। কেন? আবারও বলছি, বিয়ের পরে স্ত্রী তার ভরণ পোষণ, স্নো, পাউডার, আইব্রু, এইটা সেইটা, মাথার তেল, নুপুর, ভাত, কাপড়, শাড়ি, পাশের বাড়ির বাবিরটার চাইতে নিজেরটা কম হইলে তো ঘরে অশান্তি, কত কিছু লাগে। কি লাগে না? কথা কন না প্রিয় ভাইরা আমার? এই সব দায়িত্ব কার? বুঝা কয়েন কার? ইসলাম কাকে দিয়েছে এই দায়িত্ব? ওই সংসারের সন্তান হইলে সন্তানের ভরণ পোষণের দায়িত্ব কার? মেয়ে হইলে ভরণ পোষণের দায়িত্ব কার? ছেলেটাকে বিয়ে করাইলে বিয়ের খরচ দেওয়ার দায়িত্ব কার? মেয়েটাকে বিয়ে দিলে মেয়ে বিয়ে দেওয়ার খরচের দায়িত্ব কার? মা অসুস্থ হয়েছে, বাবা অসুস্থ হয়েছে, সেই খরচ চালানোর দায়িত্ব কার? সব দায়িত্ব একজনের। তাইলে আল্লাহ তো জানতো। আর এইদিকে এই লোক সম্পদ একটু বেশি পাইছে, এটা দেখতেছেন, খরচও যে সব তার, এটা দেখেন না? এটা দেখেন না? আবার স্ত্রী তো খালি বাপের বাড়িটা পায় না, স্বামীর অংশও পায়। কথা কন না? সমস্যা কোন জায়গায়? এইবার আমাদের মা বোনদের পক্ষে 2-1টা কথা বলি, নাইলে রাগ করবে তারা। সমস্যাটা কোন জায়গায় দেখেন? এই নারীবাদীরা সমান অধিকার বলে চিল্লায়, অথচ বাংলাদেশে আল্লাহ এবং তার রাসূল যতটুকু বলেছে, কোরআন যতটুকু একটা মেয়েকে দিতে বলেছে, সেই ততটুকু হক, সেই ততটুকু ওয়ারিশ বর্তমান বাংলাদেশে অধিকাংশ মানুষ তার বোনকে, তার মেয়েকে দেয় না। এটা নিয়ে কথা কয় না, এতটুকু অধিকারই দেয় না। এটা একটা বড় শয়তানি। একটা মেয়ে তার বিয়ের পরে বাবার ঘর থেকে অর্ধেক সম্পত্তি, ছেলের অর্ধেক পাওয়ার কথা, সেটাই দেয় না। এই নারীবাদীরা এটা নিয়ে কোনো কথা বলছে? এটা নিয়ে দেখবেন কথা বলে না। এই আমাদের মা বোনেরা অনেকভাবে নির্যাতিত হয়, নিপীড়িত হয়, এটা নিয়ে কখনো কথা বলছে? আমাদের মা বোনেরা বিভিন্ন ভার্সিটিতে, বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন জায়গায় পর্দা করবার কারণে হেনস্থা হয়, এটা নিয়ে কোনো নারীবাদীরা কথা বলছে? কলেজ ভার্সিটিগুলোতে পর্দা করবার কারণে হেনস্থার শিকার হয়, এটা নিয়ে কথা বলতে শুনবেন না। এরা চিৎকার করবে পর্দার বিরুদ্ধে, এরা চিৎকার করবে সমান অধিকারের কথা বলে। আর অনেকগুলো আইন এরা তৈরি করতে চাচ্ছে, এবং এরা বলতেছে বিবাহের যে আইনটা, হিজাব কবুলের যে সিস্টেমটা, এটা পুরাটা চেঞ্জ করে দিয়ে সকল ধর্মের জন্য এক আইন তৈরি করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। মানে ইসলামী আইন থাকতে পারবে না, সকল ধর্মের জন্য সমান একটা আইন তৈরি হবে, সেই আইনে চলতে হবে। আল্লাহ মাফ করুক, বলে না আমিন। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, এই আয়াতের আলোচনার দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, তোমাদের মধ্য হতে মুমিন নারী হোক কিংবা পুরুষ হোক, যদি নারীও হয় কিংবা পুরুষ হয়, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, যদি সে নেক আমল করে, ভালো কাজ করে, নেক আমল এবং ভালো কাজ করবার জন্য আল্লাহ বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তার জন্য উত্তম হায়াত দান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, নারী হোক কিংবা পুরুষ হোক, যদি ঈমান আনে, ঈমানদার হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই তাকে আমি নেককার হায়াতে তাইয়্যিবা, সুন্দর জীবন তাকে দান করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক কি এখানে নারীকে আলাদা কোনো ভাগ করছে? আল্লাহ কি বলছে যে আমি পুরুষকে শুধুমাত্র ভালো উত্তম জীবন দান করব, নাকি নারীকেও সাথে বলছে? এই কথা বলবেন না, না বুঝতেছেন না? আমি ছেড়ে দিব। হুজুর চলে আসছেন আলহামদুলিল্লাহ, হযরতুল আল্লাম মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী হুজুর চলে আসছেন। হুজুর কথা বলবেন, আমি ছেড়ে দিব। জাস্ট আপনাদেরকে শেষ পয়েন্টটা বুঝিয়ে দেওয়ার জন্য, আলোচনাটা আর লম্বা করতেছি না। হুজুর চলে আসছেন, জাস্ট একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক নারী এবং পুরুষকে ভাগ করেন নাই। আল্লাহ বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম, তোমরা একে অপরে, নারী এবং পুরুষ, স্বামী এবং স্ত্রী, তোমরা একে অপরের লিবাস স্বরূপ, পোশাক স্বরূপ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক এবং আল্লাহর রাসূল নারীদেরকে সম্মান কম দেয় নাই। জীবন্ত পুঁতে রাখা হইতো যেই নারীকে, সেই নারীকে আল্লাহ পাক আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত বলে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত বললেন। আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল আমাদের মা বোনদেরকে সম্মান দিয়েছেন, সম্মানের জিন্দেগির কথা বলেছেন। কিন্তু এই সমস্ত নারীবাদীরা আমাদের মা বোনদেরকে পতিতালয়ে লাইসেন্স দিয়ে সমান অধিকারের কথা বলে আমাদের মা বোনদেরকে রাস্তায় নামায়া পতিতালয়ে পাঠায়া আমাদের মা বোনদেরকে স্বীকৃতির নামে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রে লিপ্ত, ভয়ঙ্কর এক ষড়যন্ত্রে লিপ্ত। আমাকে বলেন তো, একটা মেয়েকে পতিতালয়ে নিয়ে স্বীকৃতি দেওয়া, এটা তার জন্য গর্বের নাকি লজ্জার? বলেন, এটা গর্বের নাকি লজ্জার? এটা কি তার জন্য সম্মান বাড়াইলো নাকি আরো কমাইলো? আমাদের মা বোনেরা কি পতিতালয়ের স্বীকৃতি চায়? আমাদের মা বোনেরা যদি পতিতালয়ের স্বীকৃতি না চায়, তারা যদি একটা শব্দ নিয়ে খুব আপত্তি শুরু হয়ে গেছে। গুগলে সার্চ দিয়া দেখলাম যারা কিনা এই যৌন কাজ করে ব্যবসা করে, এদেরকে দুইটা ভাষায় গুগল বলতেছে তাদেরকে ইউজ করা হয়, একটা পতিতা আরেকটা হলো বেশ্যা। এই শব্দ নিয়ে এইবার নারীবাদীরা খুব চিৎকার চেঁচামেচি শুরু করছে, হাই হাই আমাদেরকে কি বলে ফেললো। তো তোরা এই ব্যবসার কথা বলবি, এই ব্যবসার লাইসেন্সের পক্ষে কথা বলবি, এই ব্যবসাকে বাংলাদেশে প্রমোট করবার চক্রান্ত করবি। একবার কি বলে অধিক বিবাহ করা যাবে না, এই সংস্কার কমিশন আবেদন করেছে। কি করা যাবে না? কথা বলেন না, কি করা যাবে না? একাধিক বিবাহ করা যাবে না। এটা আপনারা শুনেন নাই নাকি? 2 নাম্বার, স্ত্রীকে ফুসলায়া ফাসলায়া রাতের বেলায় একটু একটু জোর করাও যাবে না, ধর্ষণের মামলা হয়ে যাবে। 1 নম্বরে একাধিক বিয়ে করা যাবে না, 2 নম্বরে স্ত্রীকেও একটু জোরাজুরি করতে পারবে না। তাইলে যৌন চাহিদা পূরণ করার জন্য ওই স্বামী তখন কি করবে? কয় রাস্তা তো আছেই, আমরা তো আছি 100 টাকা 200 টাকায়। ভাই আপনি বলেন না, আপনি হালকা জোরও করতে পারবেন না স্ত্রীকে একটু বোঝানোর জন্য, খুশি করবার জন্য স্ত্রী আপনার নামে ধর্ষণের মামলা করে দিবে। আপনি একাধিক বিয়েও করতে পারবেন না। আল্লাহ যে আপনাকে যৌন ক্ষমতা দিয়েছে, এখন এটা পূরণ করবার জন্য আপনি কোথায় যাবেন? বলে ঠিক আছে আমরা তো ব্যবসা প্রতিষ্ঠান চালুই করছি। হাসতেছেন। এরা আমাদের সমাজকে, এরা আমাদের রাষ্ট্রকে, এরা আমাদের ইসলামকে ধ্বংস করবার প্ল্যান করেছে। কেন? কারণ আপনি যদি পারিবারিক সিস্টেমটাকে চেঞ্জ করে দিতে পারেন, পারিবারিক সিস্টেমে যখন একটু জোর জবরদস্তি হইলেই, আরে আপনি মনে করেন ভিন্ন কারণে পর্দা করে নাই, একটু
একটু মারতে নিছেন, পর্দা করে না, আপনার বউ আপনার কথা শুনে না, বাবার সাথে খারাপ ব্যবহার করে, একটু শাসন করতে নিছেন, এইবার বউ গিয়া দৌড়ায় গিয়া আদালতে কইলো যে আমারে রাত্রে জোর কইরা কাজ করছে, ধর্ষণের মামলা করেন। মামলা কিন্তু হয়ে যাবে এই আইন অনুযায়ী, বর্তমান আইন অনুযায়ী। কোন কাজ কিন্তু এটা ঘটে নাই, ঘটছে কি সে খারাপ আচরণ করছে, ঘটছে কি সে পর্দা করে না, ঘটছে কি যে বাবা মারে পর্যন্ত হয়তো পিটাইছে, এমন বউ আছে না নাই? তো আপনি কিছুই বলতে পারবেন না। কেন? সে বলবে আমাকে দর্শন করছে। দর্শনের সংজ্ঞা কি? দর্শন হইল স্বামী হোক আর যেই হোক, জোর কইরা করা যাবে না, সর্বোচ্চ সে যখন অনুমতি দিবে তাইলেই করতে হবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এক ভয়ঙ্কর চক্রান্ত। আমরা আগেও বলেছি, আবারও বলছি, আমরা পাকিস্তানের গোলামি মানি নেই, আমরা ইন্ডিয়ার গোলামি মানি নেই। আওয়ামী লীগ এবং হাসিনা ভারতের গোলামি করতে গিয়া বাংলাদেশে ইসলাম বিরোধী আইন প্রণয়ন করতে চেয়েছিল, আমরা দিল্লির গোলামকে দিল্লি পাঠিয়েছি। যদি কেউ আমেরিকার গোলামি করতে চায়, বাংলার জমিনে ইসলাম বিদ্বেষী আইন তৈরি করে চায়, দিল্লির গোলামকে লাঠি দিয়া যেমন বিদায় করেছি, আমেরিকার গোলামকেও আমেরিকায় পাঠানো হবে। বাংলার জমিনে ইসলাম বিদ্বেষী তৎপরতা চলতে দেওয়া হবে না। এতক্ষণের আলোচনায় শুনুন, এতক্ষণের আলোচনায় আপনাদের কি মনে হইল? ইসলাম নারীদেরকে অধিকার দিয়েছে না দেয় নাই? নারীবাদীরা কি ইসলামের অধিকারকে ছোট করে ইসলামকে ধ্বংস করতে চায়, নাকি আমাদের মেয়েদেরকে পতিতালয়ে নিয়া পতিতার লাইসেন্স দিয়া সমাজকে ইসলামকে ধ্বংস করতে চায়? এদের প্ল্যান কি আমরা বাস্তবায়িত হইতে দিব? অনেকে অনেক কথা বলেছে, কেউ বলেছে ডিজিটাল বাংলাদেশ, কেউ বলেছে সংস্কার বাংলাদেশ, কেউ বলেছে স্মার্ট বাংলাদেশ, উল্টে গিয়া পুইরা গেছে। কিন্তু কোন বাংলাদেশে আমরা দেখা হয়ে গেছে 5ই আগস্টের পরেও ইসলাম বিদ্বেষী যেই শয়তানি চলছে, আরে মুহাম্মদে আরবির উম্মতেরা এখনো জীবিত আছে, আল্লাহর বান্দারা এখনো জীবিত আছে। 5ই মের কথা ভুলে গেছেন আপনারা? 5ই মের কথা ভুলে গেছেন আপনারা? এই যে গতকালকেই তো 5ই মে গেল, আজকে 6ই মে। শাপলার শহীদদেরকে ভুলবেন না। মনে আছে আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ, আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ, আল্লামা নূর হোসেন কাসিমি রাহিমাহুল্লাহ, আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দিক। কি করেছিল ইমরানের সরকার এবং লাকি বেগম নামের কিছু নর্তকী আর কিছু ইসলাম বিদ্বেষী নাস্তিক মুরতাদ শাহবাগে গিয়া ইসলাম বিদ্বেষী চিৎকার চেঁচামেচি শুরু করেছিল, আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে কথা বলা শুরু করেছিল। এরা প্রথমে কি বলছিল? মুরব্বীরা তো ভুলা যান নাই, 2013 সালে প্রথমে বলেছিল নতে নিজামি, তুই রাজাকার তুই রাজাকার। ওই যে লাকি একটা ছিল না নর্তকী, খালি লাপাইতো সতে সাইদি, তুই রাজাকার তুই রাজাকার, নাউজুবিল্লাহ। এদের উদ্দেশ্য কি ছিল? ইসলামকে দেশ থেকে ধ্বংস করে দেওয়া। ইসলামকে ধ্বংস করে দিয়ে শাহবাগে যেই পাইতারা শুরু হয়েছিল, সুবহানাল্লাহ, যখন এদের কেউ কেউ ব্লগার রাজীব আইডির নাম দিয়েছিল থাবা বাবা, 2013 সালে আল্লাহ এবং তার রসুলকে নিয়ে গালাগালি, অভিজিৎ রায়, ফয়সাল আরিফিন দীপন, ওয়াশিকুর রহমান বাবু, একটার পর একটা শাহবাগ থেকে নাস্তিক এবং শাতেম আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে কটূক্তি শুরু করলো। আল্লাহর কিছু বান্দার অন্তরে ঈমানি দাবানল শুরু হয়ে গেল। আল্লামা আহমদ শফি, আল্লামা বাবুনগরী, আল্লামা নূর হোসেন কাসিমি রাহিমাহুল্লাহ এই গোটা বাংলাদেশের উম্মতে মুসলিমাকে ডাক দিলেন, ও উম্মার যুবকেরা, আর বসে থাকা যায় না। শাহবাগে এরা যা শুরু করেছে ইসলাম ধ্বংস করার নীল নকশা, আসো এগুলোকে ধ্বংস করে দিতে হবে। উম্মতে মুসলিমার যুবকেরা লাঠি নিয়া যার যা ছিল বের হয়ে গেছে, শাহবাগ থেকে নেরিবাদীদেরকে লাঠি দিয়া চেয়ার টেয়ার ভাঙ্গা দৌড়াইছে। তো আবেদন হয় 2024-এর 25 আগস্টের পরের এই বাংলাদেশে আবার যদি প্রয়োজন হয়, ইনশাআল্লাহ ইসলাম বিদ্বেষী তৎপরতা চালু হয়, আবারও যদি আমরা ডাক দেই, এই তথাকথিত ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলা, মডারেট বাংলা, এগুলো আমাদের দেখা শেষ। এবার হবে কোরআনের বাংলাদেশ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার আরেকটা বিপ্লব যদি আসে, সেই বিপ্লব উলামায়ে কেরামের নেতৃত্ব হবে, যেই বিপ্লব হবে কোরআনের জন্য, খিলাফার জন্য, শরিয়ার জন্য। ইনশাআল্লাহ বিজয় আমাদেরই হবে। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। আমি হুজুরের কাছে মাইক দিয়ে শেষ করছি। এইগুলোর ব্যাপারে সজাগ থাকবেন। হুজুর কথা বলবেন, উঠাউঠি করবেন না।